মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক ময়দানে সরব হয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন। ইরানে মার্কিন সামরিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, আর এই প্রেক্ষাপটে বেইজিংয়ের কঠোর বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। চীনের দাবি সংঘাত নয়, এখনই আলোচনায় ফিরতে হবে। যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে, অন্যথায় পুরো অঞ্চল আরও বড় অস্থিরতার দিকে ধাবিত হতে পারে বলে সতর্ক করেছে দেশটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা অবিলম্বে থামাতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। চীন আরও মনে করিয়ে দিয়েছে, আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বাধীনতাকে সম্মান করা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম মৌলিক নীতি। সেই নীতি উপেক্ষা করে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধেই শক্ত অবস্থান নিয়েছে চীন। অনেকের চোখে এটি ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। অন্যদিকে মার্কিন হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। ইরানের অভিযোগ, সাম্প্রতিক হামলা শুধু তাদের ভূখণ্ডের ওপর আঘাত নয়, বরং পূর্ববর্তী সমঝোতা ও শান্তি প্রচেষ্টার উপরও সরাসরি আঘাত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা ঘটনাটিকে সাধারণভাবে দেখছে না। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরান আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এমন ঘটনার বিরুদ্ধে কার্যকর অবস্থান না নেয়, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জাতিসংঘ সহ বিশ্বের সব দেশকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে তেহরান দাবি করেছে, চলমান সংকটের পেছনে তাদের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে চীনের অবস্থানকে অনেকেই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। কারণ এতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবই ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান, কিন্তু এখন বেইজিং সরাসরি কূটনৈতিক ভূমিকা নিতে শুরু করায় নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে প্রশ্ন উঠছে, চীনের আহ্বান কি উপেক্ষা করতে পারবে ওয়াশিংটন, নাকি নতুন করে শুরু হবে কূটনৈতিক আলোচনা? আর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এই অধ্যায় শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কোন পথে নিয়ে যাবে?